এসো হে নে নে তাড়াতাড়ি নে, এত ছটফট করিস না, আমাকে সাজাতে দে। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে পাড়ার প্রোগ্রামে নাচ করবি। হ্যাঁ, তার জন্য তো একটু প্র্যাকটিস করছি। এরকম করছো কেন? 6টার মধ্যে স্টেজে যেতে বলেছে, 1 মিনিটও যদি লেট হয় তোকে নাচে নেবে না। আর এবছর যদি তুই নাচ ভুল করেছিস লাগে মা। মিনতির মা যদি আমাকে বলেছে, কি গো মিষ্টির মা, তোমার মেয়ে তো নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লো, আমি কিন্তু তোর চামড়া গুটিয়ে দেবো বলে দিলাম। আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চলো চলো। নমস্কার নমস্কার নমস্কার। হে ভগবান, দেখো মেয়েটা যেন নাক না কাটায়, ঠিকঠাক যেন নাচটা করে। আরে গান শুরু হয়ে গেছে, মিষ্টি নাচো নাচো নাচো, গান শুরু হয়ে গেছে। হ্যাঁ তো, এই তো খুব সুন্দর নাচ করছে আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়েও। ও কিন্তু দারুণ নাচে, দেখো দেখো দেখো, নাচটা কেমন সুরসুর করছে। হ্যাঁ, এখনো নাক চুলকাচ্ছে। আরে গান হয়ে গেল, নাচ রে নাচ, ঠিক করে নাচ। উফ, নাকটা কি চুলকাচ্ছে। এ কি, নাচ তো ভুলে গেলাম। আজকে তুই স্টেজ থেকে নাম, তোকে মারতে মারতে নিয়ে যাবো বাড়িতে, জানোয়ার একটা। আমি কি করব, নাক চুলকালে সবসময় আমারই দোষ হয়। ধর, ভালো লাগে না। এই টেপি, আমি পাড়ার পিকনিকে যাচ্ছি। তোর পড়া হয়ে গেলে তারপর পিকনিকে চলে আসবি, ঠিক আছে? পড়া হয়ে গেলে তারপর উঠবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে মা, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু প্লিজ মা তার আগে আমার সঙ্গে একটা গেম খেলে যাও প্লিজ মা, একটা গেম। হ্যাঁ মনে আছে মা, কিছুদিন আগে আমার সমস্ত বান্ধবীরা পিকনিকে গিয়েছিল, আমিও যাবো বলেছিলাম, কিন্তু তুমি আমাকে একদম যেতে দাও। তোমাকে আমি কতবার রিকোয়েস্ট করলাম মা যাই আমি, কিন্তু তুমি আমাকে যেতে দাও। আজকে ওই দিনের রিক্রিয়েটটাই করবো, ঠিক আছে মা? তুমি শুধু আমার অ্যাক্টিং করবে, আমি তোমার অ্যাক্টিং করবো। কি বলছো এসব? প্লিজ মা, আমার কাছে একটাই সুযোগ, আমাকে কিন্তু ভালো করে করতেই হবে। একটাই সুযোগ মা, ঠিক করে করো কিন্তু। দাঁড়াও দাঁড়াও, এর শিওর মাথা খারাপ হয়ে গেছে। নাও মা, স্টার্ট। মা পিকনিকে যাব, টাকা দাও। মা পিকনিকে যাব। মা শুনতে পাচ্ছি আমি, কানে কালা নই। আর একবার যদি কোথাও যাওয়ার কথা বলেছিস দিয়ে, এই মনে তুই আমার সঙ্গে এটা কি ভাষায় কথা বলছিস? তুই এসব কি বলছিস? তোর মেরে মুখ ভেঙে দেবো আমি। এই দেখো তোমার মেয়ের কি অবনতি হয়েছে, কি ভাষায় কথা বলছে আমার সঙ্গে। তুই আজকে মেরে গোল রুটি বানিয়ে যা বিপদে পড়লাম। আজকে আমি গোল রুটি বানিয়েই ছাড়বো। ওয়াও, ফাইনালি আমি গোল রুটি বানিয়ে ফেলেছি। মাকে গিয়ে দেখাই যাই। মা এই দেখো, আমি গোল রুটি বানিয়ে ফেলেছি। হ্যাঁ কি বলছিসটা কি সোনা, তুই গোল রুটি বানিয়ে ফেলেছিস? আমি তো ভাবতেই পারছি না। যা মনা যা, বিয়ে করে সুখে শান্তিতে থাকিস, যা যা যা। ও মা, আমি বিয়ে করব না মা, আমি তোমার কাছে থাকবো। তুই গোল রুটি বানানো শিখে গেছিস, আর তোকে রাখা যাবে না। তুই যা মা যা। আরে যা না। ভালো হয়েছে বাবা রান্না? দারুণ হয়েছে বৌমা, দারুণ। আর একটু দিই বাবা। না না না, বুঝতে পারিনি বাবা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবা। ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আজকাল তো স্বাভাবিক ব্যাপার, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধুর, খাওয়া যায় নাকি এইভাবে? ধুর, কি বাবা, কি হলো? কোথায় যাচ্ছেন আপনি? পায়খানা বাথরুমে যাচ্ছি, ওখানে বসেই খাই, শান্তি পাবো। কেন বাবা, আপনিই তো বললেন স্বাভাবিক ব্যাপার, তাই তো একটু। আরে একটু ঠিক আছে, তাই বলে এত? ধুর, অশুভ মাইয়া মানুষ একটা। মায়েদের সময় ফুচকার দাম যাচ্ছিল। দাদা বলছি 1 টাকার কটা ফুচকা দিচ্ছ? 1 টাকার 12টা। ঠিক আছে, আমাকে 1 টাকার ফুচকা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই নিন। আমাদের সময় ফুচকার দাম। কাকু 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? হ্যাঁ 10 টাকার 4টে। ঠিক আছে, আমাকে 1 প্লেট দাও। এই নিন। দাও। আমাদের ছেলে মেয়েদের সময় ফুচকার দাম যা হবে। বলছি ফুচকা কত করে গো? হ্যাঁ 1000 টাকার একটা। আপনাকে কত টাকার দেবো? একটা ফুচকা 1000 টাকা? বলছি কাকু 100 টাকায় একটা ফুচকা দাও না গো। হ্যাঁ 100 টাকার ফুচকা খেতে এসেছো?
কত টাকার ফুচকা চাই? তবে রে, আচ্ছা, ভাই বোনের সম্পর্ক যেমন হয়। কি জোরে খিদে পাচ্ছে, কি খাই? এ ভাই, খুব জোর খিদে পাচ্ছে, আমি ম্যাগি বানাবো, খাবি? তুই বানাবি? না বাবা, খাবো না। কোথায় বিষ টিস মিশিয়ে দিবি, খেয়ে কোথায় পটকে যাবো। ভাগ এখান থেকে। কি বললি? হাট হাট, ভাগ এখান থেকে। কি? আমি বিষ মিশিয়ে দেবো তোর খাবারে? তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি? ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসবো। তারপর যদি বলেছিস না বোন একটু দে খাই, তখন ভালো করে দেবো, দেখবি। যা ভাগ ভাগ ভাগ, শাকচুন্নি। হ্যাঁ, তুই এরকম করে বললি তো, দাঁড়া আমি এক্ষুনি বানিয়ে নিয়ে এসে খাবো। কি ব্যাংচ্যাং বানিয়ে নিয়ে আসবে, সেটা থেকে আমি খাবো। ভাগ এখান থেকে। 2,000 years later. যা টেস্টি হয়েছে না। ওরে বাবা, খাবি? আয়, এবার আমি একা একা পেট ভরে খাবো। কি যে টেস্টি হয়েছে। দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। আমাকে একটু দে, নইলে তোর পাতলা পায়খানা হবে, দেখে নিস। কি রে টেপি, তোকে এখনো সাজাতে এলো না? এই তো আমি চলে এসেছি। এই তো দিদি চলে এসেছে। দিদি তুমি চলে এসেছো? আমি তোমাকে বলেছিলাম যে আমার বিয়ের দিন তোমাকে ছাড়া কারোর কাছে সাজবো না। না, এবার সাজিয়ে দাও। টেপি, তোর বিয়ে আর আমি সাজাবো না তাই কখনো হয়? এই গ্রামের প্রত্যেকে আমার কাছে না সেজে কেউ বিয়ের পিড়িতে বসেছে? নে 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 নে, আর দেরি করিস না, আমি তাড়াতাড়ি সাজিয়ে দিই তোকে, তারপর তোমার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। নইলে হ্যাঁ হ্যাঁ, এটা আগে দিই, বুঝলি তো? নে, চোখ বন্ধ কর, দেখবি কি সুন্দর লাগবে তোকে। দাঁড়া, এবার ভর্তি করে সোনো পাউডারটা দিয়ে দিই, দেখবি জামাইবাবু তোর দিক দিয়ে চোখই ফেরাতে পারবে না। দেখি কাজলটা পরিয়ে দিই এবার। এই তো, হ্যাঁ, এই নে, সব হয়ে গেছে, এবার কলকাটা করে দিই। দাঁড়া, চন্দনটা এবার ঘষে নিই। দেখ, হয়ে গেছে। দেখি, এই তো একদম কোণে বউ লাগছে। দেখি টেপি মাকে কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে। জামাই বাবা জীবন একদম চোখই ফেরাতে পারবে না, একদম ভিমরি খেয়ে পড়ে যাবে। হ্যাঁ, আমার বুঝি লজ্জা করে না? ইস, আমার যে কি লজ্জা করছে না। বিয়ের পর কত দিন পর ফুচকা খাবো। ওই কুচুটা শাশুড়ি আর ননদটার জন্য তো খেতেই পারি না, আজকে মন ভরে খাবো। বৌদি, তোমার থেকে আমাকে কটা ফুচকা দাও, আমি খাবো। কেন? আমি তোমাকে দিতে যাব কেন? তোমার দাদা তো তোমাকেও এনে দিয়েছে। না, আমার প্লেটে ফুচকা কম ছিল, তোমারটাতে বেশি আছে। কি? তোমারটাতে কম ছিল? তুমি কি পাগল হয়ে গেছো? আমার 50 টাকার, তোমার 50 টাকার, মোট 100 টাকার ফুচকা আনা হয়েছিল, তোমারটাতে কম হবে কি করে? শোনো, অত কিছু আমি জানি না, তুমি দেবে হ্যাঁ কি না বলো। না, দেবো না। দেবে না, তাই তো? ঠিক আছে, আমিও মাকে বলছি, দাঁড়াও। মা, আরে আরে, দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি। হ্যাঁ, বোন, আমি না তোমাকে সব ফুচকাগুলো দিয়ে দেবো। বলছি, তুমি আমাকে এক গ্লাস জল এনে দাও না, ফুচকা খেয়ে আমার প্রচন্ড ঝাল লেগে গেছে। অমনি ঢং শুরু। দাঁড়া রে শাকচুন্নি, কতদিন পর আমি একটু মন ভরে ফুচকা খাচ্ছিলাম, সেটাও সহ্য হলো না। দেখ তোকে এবার কি করি। এই লঙ্কাটা একদম ফুচকার ভেতরে ঢুকিয়ে দিই, তারপর বুঝবি কত ফুচকায় কত ঝাল। এই নাও, ধরো তোমার জল, ধরো। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। এই বৌদি, তুমি অনেক জল খেয়ে নিয়েছো, এবার দাও তো ফুচকা দাও। নাও, ধরো। একটা ফুচকা বানিয়ে রেখেছি, ওটা আগে খাও। খাচ্ছি, দাঁড়াও। ঝাল ঝাল, কি ঝাল, ওরে বাবারে, মরে গেলাম, কি ঝাল। ফাও ফুচকা যাইতে লজ্জা পাওয়া মামুনি। আহ, কাকু, আর কটা আছে? এটাই লাস্ট দিদি ভাই। এটাই লাস্ট? ঠিক আছে। আর যে 20 টাকার মতো খাবো, টাকাও নেই, অত টাকা নিয়েও আসিনি। ঠিক আছে, একটা ফাউ দেবে তো? এ কি দিচ্ছে না কেন? এতক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, ফাউ ফুচকাটা চাইবো না? থাক, এত লোকের মাঝখানে কি করে চাইবো? দেবে, ঠিক দেবে। একটা তো আমার পাও না, দিতেই তো হবে নাকি? কি করি, চাইবো? দূর, লজ্জা লাগছে চাইতে। কি করি? দূর, ফাউ ফুচকা না খেলে মনটা ভরেই না। ও কাকু, দাও না, দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। দাও না কাকু, আমার ফ্রি ফুচকাটা কেন দিচ্ছ না? আমি চাইবো। না থাক, লজ্জা লাগছে। কি এতগুলো লোকের মাঝখানে চাওয়া যায় নাকি? ভাল লাগে না। আজকে আর আমার ফাউ ফুচকা খাওয়া হলো না। ধুর, আর খেতে হবে না, যাই, তোমার দোকানে আর আসবো না। এই দেখ, আমি এখানে রেখে দিচ্ছি, তুই যা নিয়ে আয়, বসে আছি, যা। আমি কিন্তু এক্ষুনি আসবো, তুই কিন্তু খাবি না কিন্তু আমি যাচ্ছি, যা। উফ, কতক্ষণ ওয়েট করবো। আমি শিওর তুই ওটা খাবেই। খাবো না, না থাক, বোন আসুক তারপর খাবো। আমি জানি তুই খাবি। তুই যাসনি এখনো? দেখছিলাম তুই খাচ্ছিলি কিনা। ঠিক আছে, তুই গেলি এখান থেকে?
ধুর, বোন কখন কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিয়ে আসবে? সামান্য তো নিচের দোকান থেকেই কিনতে গেছে। উফ, কতক্ষণ ওয়েট করব, ভাল লাগছে না। একটু খেয়েই নিই, একটা খেলে কিচ্ছু হবে না, ও বুঝতেই পারবে না। তাড়াতাড়ি একটা টপ করে সাটিয়ে দিই। এই দিদি, এই কোল্ড ড্রিঙ্কস আই কাম সারছে, আজকে আমি শেষ। কুত্তা জানোয়ার, টেপি ঝটপট সাটিয়ে দে, নলে একটাও তোর কপালে জুটবে না। আমি বলেছিলাম আমি চলে গেলেই তুই সব খেয়ে নিবি, কুত্তা জানোয়ার তোর কাছে।